নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য সারাহ বেগম কবরীর উপর নিজ দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের হামলা চেষ্টার ঘটনায় দল কোনো ব্যবস্থা না নিলে আইনের আশ্রয় নেবেন তিনি। আর শামীম ওসমানের দাবি, তাঁর জনপ্রিয়তা ঈর্ষান্বিত একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। এর সঙ্গে দলের বাইরের লোকদের ইন্ধন রয়েছে। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁরা এই দাবি করেন। নজরুল কবিরের রিপোর্ট। বাস ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে গত শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাকা এক বৈঠকে অংশ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের সংসদ সদস্য সারা বেগম কবরী ও একই দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। শামীম ওসমান শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে ঘুষি মারেন। সংবাদ মাধ্যমে এই দৃশ্য প্রচার হওয়ার পর সরকারের সর্বোচ্চ মহল সহ সবখানে সমালোচনার ঝড় ওঠে। আক্রান্ত কবরী দেশ টিভিকে জানিয়েছেন, তিনি দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আশরাফ ভাই সেক্রেটারি জেনারেল, তার কাছে আমি বলেছি এই ঘটনা হয়েছে, আপনারা কি বন্দোবস্ত করেন আমাকে জানাবেন। এটা আমি দলের থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ার আগে আমি কিছু করি নাই, এবং আমি বিভিন্ন মহল থেকে আমাকে কথা বলেছে, আপনার যে অধিকার খণ্ডন হচ্ছে, অধিকার লাঞ্ছিত হয়েছে, এই মধ্যযুগের বর্বরতা যে আপনার উপর হামলা করতে চেয়েছে একজন সংসদ সদস্য হলে আপনার কী করণীয়। আমি যে আমার দলকে আমি জানিয়েছি, আমার দল কী সিদ্ধান্ত নেবে আমি বুঝবো, আগে তাদের সাথে পরামর্শ করব, তারা কি বলে দেখব, তারপর আমি আইনের আশ্রয় নিব। এদিকে শামীম ওসমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে চিহ্নিত করে দাবি করেন, এটা তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ। এই ঘটনাকে কেউ কেউ মনে হচ্ছে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এবং রাজনীতিকরণ করার জন্য আমার মনে হয় এটার পিছনে কোনো কারণ আছে। সেই কারণটারই বহিঃপ্রকাশ দেখলাম। আমি একটা জিনিস বিশ্বাস করি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। যতই চেষ্টা করুক না কেন, সত্য বেরিয়ে আসবেই। আপাতত আঘাত করা যাবে, কিন্তু সত্য বেরিয়ে আসবে। আমার মনে হয় যে এই সমস্ত কনস্পিরেসি রাজনীতি নিয়ে যারা কাজ করছেন, দলে হোক দলের বাইরে হোক, সেটা না করে জনগণের কাছে যাওয়া উচিত। নজরুল কবির, দেশ টিভি, নারায়ণগঞ্জ।